অনেকদিন ধরে ছেলে লোটে পাকোড়া খাবো বলছিল, আর আমি এর আগে যতবার লোটে পাকোড়া বানিয়েছি একদম পারফেক্ট হয়নি। তো নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আবার চলে এসেছি আমার একটা ছোট্ট রান্নার ভিডিও নিয়ে। আর লোটে মাছটাকে জল ঝরিয়ে নিয়েছি, তাতে আদা রসুন বাটা, নুন, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, একটু মিট মশলা দিয়ে আর মশলাগুলোকে মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর আমি 2 চামচ মতো এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি, আর সেই সঙ্গে আমি একটুখানি বেসন দিয়ে দিই। বেসন আর কর্নফ্লাওয়ারটা এখানে বাইন্ডিং এর কাজে খুব সাহায্য করবে, ওই জন্য মাছের সঙ্গে এই মশলাগুলো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম। এবার এটাকে কিছুক্ষণ রেখে দেবো। আর লোটে মাছের পাকোড়াগুলো যাতে না ভাঙে সেই জন্য এখানে আমি কিছুটা সুজি নিয়ে নিয়েছি। এরপর সুজির মধ্যে মাছের কোটগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আর মাছের গায়ে সুজিটাকে এমন ভাবে মাখাতে হবে যাতে সব জায়গায় যেন সুজিটা লেগে থাকে। আর এর আগে আমি যতবার পাকোড়া বানিয়েছি আমার কিন্তু পাকোড়া খুব একটা ভালো হয়নি, একটু ভেঙে ভেঙে গেছিল। কিন্তু এবার যখন আমি এই সুজি দিয়ে এই পাকোড়াগুলোকে বানিয়েছি তখন কিন্তু পাকোড়াগুলো খুব সুন্দর হয়েছে, আর সব পাকোড়াগুলো গোটা গোটা উঠেছে আর খুব মচমচে হয়েছিল। অনেকে কিন্তু লোটে মাছ একদম পছন্দ করে না, আমিও আগে কিন্তু লোটে মাছ খুব একটা ভালোবাসতাম না, কিন্তু এখন লোটে মাছ আমার খুব ভালো লাগে। আর লোটের পাকোড়া, লোটে ভর্তা, এমনকি লোটে মাছ দিয়ে যে কোনো রেসিপি আমার খুব ভালো লাগে। তো লোটের পাকোড়া গুলো এবার কিন্তু একদম সুন্দর আর পারফেক্ট হয়েছে, এত পারফেক্ট কোনোদিন আমি লোটের পাকোড়া বানাতে পারি। আর কারা কারা লোটে মাছ পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানিও। আর আমি এই লোটের পাকোড়া গুলো ভাজার সময় কিন্তু কড়াই খুব একটা বেশি তেল দিইনি, অল্প তেলেই ভেজেছি আর একটু গ্যাস কমিয়ে ভেজেছি। তো লোটের পাকোড়া আমার একদম রেডি। একটু খেয়ে দেখ কেমন হয়েছে। আর আমিও একটা খেয়ে দেখলাম, খুব ভালো হয়েছে, তবে এটা সসের সাথে খেতে একটু বেশি ভালো লাগবে। আমার খুব একটা সস পছন্দ না, ওই জন্য আমি শুধু খেয়েছিলাম, তবে খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তো আজকের মতো আসি, আবার দেখা হবে।